চলো আজকে একটু চটপট চাউমিন বানিয়ে ফেলি। সন্ধেবেলায় বরের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু ঠিক করেছিলাম বাড়ি এসে চাউমিন বানিয়ে খাবো। সেই মতো আমার মামুনি তেরঙ্গা সবজি কেটে রেখেছিল, আর আমার জন্য বাকি ছিল এই পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা। আমার আগের দিনের ভ্লগটাতে প্রচুর পরিচিত মানুষের কমেন্ট পেয়েছি। মিঠু মাইতি সামন্ত, স্বাতী, সংহিতা পাত্র বিশ্বাস, চন্দন ঘোষ মানে আমার বাবা, সুরঞ্জনা দাস, প্রিয়াঙ্কা রয়, স্মৃতিকণা সামন্ত কাবরি, টুম্পা সেন, মৌমিতা পাত্র, সুভাষিনী বৈরাগী এবং রিয়া মল্লিক। এছাড়াও আরো অনেকেই কমেন্ট করেছো যাদের নামটা আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না। তোমরা আজকের ভিডিওতে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের নাম দেখাবো। চাউমিন বলো বা চিকেন রোল, ক্যাপসিকামের গন্ধটা দুটোতেই আমার দারুণ লাগে। আচ্ছা, আজকে তোমরা কমেন্টে জানাও তো আমার মামনি ওই তেরঙ্গা সবজির মধ্যে কি কি সবজি কেটে রেখেছিল। চাউমিনটা সেদ্ধ করার জন্য আমি বার্নার জ্বালিয়ে বেশ কিছুটা জল, এক পলা সর্ষের তেল এবং কিছুটা লবণ দিয়ে গরম হতে দিয়ে দিলাম। উল্টো দিকে আরেকটি বার্নার জ্বালিয়ে তাতে কড়াই দিয়ে তার উপরে ঢেলে দিলাম তেল। তারপর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমার চাউমিনে একটু বেশি পেঁয়াজই পছন্দ, আর এসব রান্নায় একটু বেশি করেই তেল দিতে হয়। মাঝে মধ্যে খাবো যখন একটু রসিয়ে কষিয়েই খাবো, তবে পেটে সহ্য হয় যেন, আবার অতিরিক্ত তেল মশলা দিয়ে দিও না। পেঁয়াজের উপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এদিকে জলটাও গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম অর্ধেক প্যাকেট চাউমিন। ওটা সেদ্ধ হতে হতে আমি এদিকের কাজটা একটু আগিয়ে নিই। পেঁয়াজটা মশলার সাথে অনেকটাই মিশে গেছে। এবার মামনির কেটে রাখা সেই তেরাঙ্গা সবজিটা দিয়ে দিলাম। ভালো করে দেখে নাও, কিন্তু কমেন্টে জানাতে হবে তো। এদিকে দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি একটু ঢেলে জল ঝরিয়ে নিই। তোমাদের কাছে যদি স্টিলের ফুটো ফুটো সেই ঝুড়িগুলো থাকে না, ওতেই ছাড়বে। আমারটা কোথায় রেখেছি মনেই পড়ছে না, মামনি কোথাও রেখে ফেলেছে বোধহয়, তাই আমি এই প্লাস্টিকের ঝুড়িতেই কাজ মিটিয়ে নিলাম। রান্না করতে করতে একটা পোজও দিয়ে দিলাম, কিন্তু সেজে গুজে রান্না করছি, দেখছো অবস্থা। এটা ছিল মামনির রান্না করা দুপুরের চিকেন। সেখান থেকেই আমি 4-5 পিস চিকেনের টুকরো আর 2 হাতা ঝোল নিয়ে নিলাম, এখানে কাজে লাগবে। এই দেখো এদিকে অনেক কিছুই ভাজাভাজি হয়ে গেছে, শেষে দিয়ে দিলাম টমেটো। অনেকেই টমেটোটা দেয় না, কিন্তু আমি টমেটো খেতে ভীষণ ভালোবাসি, তাই দিয়ে দিলাম। জানো, একটা সময় আমার টমেটোতেও অ্যালার্জি ছিল, কি যে কষ্ট পেয়েছি তখন। অনুষ্ঠান বাড়িতে গিয়েও খেতে পারতাম না। চিকেনের হাড়গুলো সরিয়ে নিয়ে ভালো করে ঘেঁটে নিলাম। সমস্ত সবজিগুলো 90% ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটু সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর চিকেনটা দিয়ে আরও মিনিট খানেক নাড়াচাড়া করার পর আমাদের এই মিশ্রণটা পুরোপুরি রেডি। আমার কিন্তু রেস্টুরেন্টের চাউমিনের থেকে বাড়ির চাউমিন সবসময় ভালো লাগে, আর যে কোনো রান্নায় একটুখানি চিনি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো লাগে। তারপরে দিলাম আমার স্পেশাল ভাজা মশলা, কি দিয়ে বানিয়েছি পরে একদিন বলবো। তারপর সেদ্ধ করা চাউমিনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি ঘরোয়া চাউমিন। আজকের ভিডিও কেমন লাগলো জানিও।